আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, নুরানি তালিমুল কোরআন বোর্ড সিলেট বাংলাদেশ ব্রহ্মপুর জেলা শাখার আরবি মুআল্লিম প্রশিক্ষণ জামিয়া ইসলামিয়া তাজুল উলুম তাহফুজে খতমুরাত মাদ্রাসায় আলহামদুলিল্লাহ চলতেছে। তো 23 ফেব্রুয়ারি থেকে আমাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আজকে 4ই রমজান। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত প্রশিক্ষকগণ প্রশিক্ষণ করাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত নুরানি তালিমুল কোরআন বোর্ডের সভাপতি হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম আমাদের সামনে উপস্থিত আছেন। হযরতে আমাদের সামনে কিছু দিক নির্দেশনামূলক এবং সামনে প্রশিক্ষণ কিভাবে বাকি দিনগুলো সুন্দর করে আমরা সমাপ্তি করতে পারবো সেই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনামূলক কিছু নসিহত করবেন। আমরা সকলেই মনোযোগ দিয়ে হযরতের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। নুরানি তালিমুল কোরআন বোর্ড সিলেট কর্তৃক আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখায় আজকে মহান আল্লাহর দরবারে আমরা প্রথমে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা পদ্ধতির প্রশিক্ষণ নেওয়ার জন্য যে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার বা নেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বহুত বড় এক নিয়ামত দান করছেন। সেটা এই জন্য মহান আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পিছনে কি আওয়াজ যায়? আচ্ছা, আমি আপনাদেরকে গত একদিন শিরোনামের মতো বলেছিলাম যে আমরা সর্বোচ্চ এবং একটা ফরজ বিষয়ে ট্রেনিং নেওয়ার জন্য আমরা আসছি। বলছিলাম নি? কিভাবে বলছিলাম জানি? একটা সর্বোচ্চ বিষয়ের ট্রেনিং বা একটা ফরজ বিষয়ের ট্রেনিং। কোরআনে মাজিদ আল্লাহ তাআলার পরে কিতাবের মধ্যে সবচাইতে দামি হলো কোরআনে মাজিদ। না কোনো সন্দেহ আছে? কোরআনে মাজিদের শিক্ষার্থী যারা হয় তাদেরও মর্যাদা বেশি এবং যারা শিখায় তাদেরও মর্যাদা বেশি। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআনে মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। দুনিয়াতে অনেক ট্রেনিং আছে, অনেক ট্রেনিং নিতে হয়, অনেক কোর্স করতে হয়। যে কোর্সের মর্যাদা তেমন বেশি না, কিন্তু এটাকে অনেক মর্যাদাশালী করে তোলা হয়। আসলে মর্যাদা এত বেশি না, কিন্তু এটাকে মর্যাদাশালী করে তোলা হয়, যার গুরুত্ব বাড়ানো হয়, বাড়ায় এটাকে অনেক দামি বোঝানো হয়। আর আমরা এমন এক ট্রেনিং এ আসি, এমন এক ট্রেনিং দিতেছি, দুনিয়ার কোনো মানুষ না বললেও একটা শব্দ যদি কেউ উচ্চারণ না করে, এরপরেও এই কথা স্বীকার করতে হবে যে এর চেয়ে দামি আর কোনো ট্রেনিং হতে পারে না। আপনাদের কি বিশ্বাস হয়? কিন্তু বাস্তবতা হলো এর বিপরীত। বাস্তবতাটা কি? এর বিপরীত। অন্যান্য কোর্স ট্রেনিং করাইলে গার্জিয়ানরা খোঁজ খবর, আসা যাওয়া, এরকম আরো অনেক কিছুই চেষ্টা করে, কিন্তু আমরা এমন এক দামি ট্রেনিং যেটা স্বীকৃত দামি, অস্বীকার করার কোনো কিছু নাই, এমন দামি ট্রেনিং এ আসছি, কিন্তু দেখা যায় যে আমাদের নিজেদের মধ্যেই দুর্বলতা কাজ করতেছে যে হারি কি দিতেছি,
কেমন লাগতেছে, কি জেনে হবে। এরপরে মানুষের ডাকবো নুরানি হুজুর, 12 বছর পরে আলেম হইলাম, এখন ডাকবো নুরানি হুজুর বা নুরানি দিয়ে পড়াইতেইব। মর্যাদার দিক দিয়েও অনেক নিচে। যিনি বুখারী শরীফ পড়া, যিনি কিতাব বিভাগে পড়া, ওনার মতন মর্যাদা তো আমার হবে না। তাহলে অনেকের মধ্যে এমন দোদরমানা কাজ করে যে আয়সা বললাম, যে ঠেলার ছোড়া যে আয়সা বললাম, দেখ দেখা যে আয়সা বললাম। এখন যে কষ্ট দেখতেছি, এত কষ্ট করে এই ট্রেনিং দেওয়ার চেয়ে তো এমনি তো কোনো মসজিদ বা মুয়াজ্জিনি অথবা কোনো কিছু পাইলেই তো ভালো ছিল। এই তো চললে মোটামুটি ভাবে বেতন টেতনও পাইলাম হইলে, আরামে কাজ করলাম হইলে। এমন কিছু কাজ করেনি আরো ভিতরে ভিতরে। এখন কিরা করবো, নাকি রমজান মাস না জামগই গেলে গা, যদি কোনো একটা সূরা তারাবি পাই অথবা কোনো টিউশনই পাই, তবুও কিছু আমার চলার ব্যবস্থা হয়ে গেল গা। এই অবস্থা দেখা যায় যে শেষ পর্যন্ত কই গেছে পৌঁছবে। এই যে লেখার ব্যাপারে এত গুরুত্ব, লেখলে সুন্দর হয় না, আবার লেখো, সুন্দর হয় না আবার লেখো। এরপরে একটা পড়া বারবার পড়াই তুইব, 100 বার বেলা পড়াই তুইব, তুই তো আমি পারুম নি। এখন যেভাবে কইতাছে এগুলিকে আমি ছাত্রদেরকে পারুম, এত মেহনত করতাম। মানে একজনের মধ্যে এক ধরনের দুর্বলতা কাজ করতেছে। কথা কি বুঝতে পারছেন? কাজটা সবচেয়ে দামি, কিন্তু আমার মধ্যে এমন কিছু শত্রু কাজ করতেছে যে শত্রু বুঝাইতেছে আমি যেন একটা কেমন যেন একটা কাজে আসলাম, এটা জানি কেমন হবে, এটার মূল্য তো, এটার কোনো আওয়াজ নাই, এটার মূল্যের কোনো আওয়াজ নাই। বরং সেটার উপাধি যেটি আছে সবটি হইল নিম্নমানের উপাধি। ঠিক না কথাটা? প্রিয় ভাইরা, ভালো করে বুঝবেন, যে জিনিস যত দামি হয় এর মর্যাদা বোঝার মতো আমাদের মেধা না থাকার কারণে এটার মর্যাদা সমাজে, এটার মর্যাদা দেশে, রাষ্ট্রে, কোনো জায়গাতে এটার মর্যাদার বিকাশ ঘটে না। সেই রকমের মেধা আমাদের নাই, সেই রকমের অনুভূতি আমাদের নাই। সেই কারণে 40 দিন ট্রেনিং দিয়ে গেলে আপনাকে কেউ কোনো স্বাগতম দিত না, আপনাকে কেউ কোনো ফুলের তোড়া দিত না, আপনাকে কোনো কেউ মালা পরাইতো না। কথা বুঝতে পারছেন? কিন্তু বুখারী শরীফের দরজ পাইলে, তিরমিজি শরীফের দরজ পাইলে, অথবা কোনো মডেল মসজিদের ইমামতি পাইলে আপনাকে অনেকভাবে মোবাইলে বিভিন্নভাবে হয়তো আপনার শুভেচ্ছা, স্বাগতম, সম্মাননা বিভিন্নভাবে বিভিন্ন জন আপনাকে করতে পারে। কিন্তু আজ পর্যন্ত হয়তো শুনছেনও না, এমনকি আপনাদেরকেও কেউ করবে না যে আপনি মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা পদ্ধতির ট্রেনিং দিয়ে আসছেন, আপনি তো বহুত বড় একটা উঁচা কাজের ট্রেনিং দিয়ে আসছেন, একটা ফরজ আদায়ের ট্রেনিং দিয়ে আসছেন, আপনাকে স্বাগতম বা আপনাকে ফুলের তোড়া অথবা আপনাকে শুভেচ্ছা, এই কথা কেউ বলবে না। কথা বুঝতে পারছেন? এ কথা কেউ বলবে না। তাইলে দেখছেন বাস্তবতার সাথে কোরআনের মর্যাদার কি পরিমাণ বিপরীতমুখী অবস্থান। এই অবস্থায় টিকে থাকিয়া ট্রেনিং দেওয়া বা টিকে থাকতে পারা, এটা কোনো সাধারণ ব্যাপার না, সাধারণ ব্যাপার না। এটা মহান আল্লাহর খাস দয়া আপনাদের উপরে আছে। সেই বিধায় কোরআনের মহব্বত আপনাদের ভিতরে আছে, যে মহব্বতটাকে আল্লাহ তাআলা পছন্দ করছে। এই কারণে আল্লাহ খাস নজরে আপনাদেরকে, যেখানে কোনো ভালো কোনো কিছুই নাই, আজ পর্যন্ত হয়তো এমন হইতে পারে কেউই আপনাদের কাছে কোনো স্বাগতম দেয় নাই, বলে মারহাবা আপনারা মাশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের ট্রেনিং দিতেছেন, এমন স্বাগতম হয়তো কেউ দেয় নাই। চিন্তা করতে পারছেন? আচ্ছা বলেন, এখন
কেউই কিছু করলো না। আপনি ট্রেনিং দেওয়ার পরে ও আপনাকে কেউ শুভেচ্ছা দিল না, কোনো কিছুই করলো না। কিন্তু কোরআন যে সবচেয়ে দামি, কোনো কিছু কেউ না করার কারণে কি তার মর্যাদা কমে গেছে? না কমে যাবে? কোনোদিনও কমবে না, কমে যায়ও না। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন নি পিছনের ভাইরা? সবাই আজানের জবাব দেন। দুইটা উপমা দেই। পানির অপর নাম হইল জীবন। পানির অপর নাম কি? জীবন। কোন সন্দেহ আছে? পানি যদি কেউ না খায় তাহলে পানি শূন্যতার কারণে সে মারা যাবে। কথা বুঝতে পারছেন? তো পানির মর্যাদা কত, যেখানে জীবনের সাথে তুলনা দেওয়া হয়েছে পানিকে, আর একটা জীবনের মর্যাদা কত। তাহলে জীবনের মর্যাদা যত, পানির অপর নাম যদি জীবন হয়, তাহলে পানির মর্যাদা তো তেমন হয় নাকি? কিন্তু সেই পানিরে কজনে মর্যাদা দেয়? সেই পানিরে কজনে মর্যাদা দেয় বলেন তো দেখি? কোনোদিন কি আমরা পানির বোতল রে, অথবা পানির জগ রে, অথবা পানির কোনো ফুটলারে মাথার মধ্যে লইছি, সুমা দিছি, বলে আল্লাহ এত দামি পানি, এটার কান্দ লই, যেটা মাথাত লইছি, ফাল্লা এটার আরো লাতি দিছি, সময় লাতিও দিছি না? অনেক সময় পানির মধ্যে ধরছি না, লাতি পড়ছে না? বুঝা নিতে হবে, যত দামি জিনিস হয় তার মর্যাদা মানুষের কাছে প্রকাশে, বিকাশে, প্রকাশে যার মর্যাদা তত কম বোঝা যায়। কারণ হইল মেধা দিয়া তার মর্যাদার অনুধাবন করতে পারে না। কথা বুঝতে পারছেন? মেধায় সে পর্যন্ত কাজ করে না। একটা ছেলে আপনার ইয়াতে পড়বো, কেজিতে পড়বো, অথবা কোনো ভালো স্কুলে পড়বো, এই ছেলেটারে তার বাপে নাহলে তার মায়ের একবারে সকাল থেকে নিয়ে তার বিকাল পর্যন্ত তার সাথে আসা যাওয়া খরচ সব কিছু করে। কেন? যে এখানে পড়তে পারলে ওই হয়তো বা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পাইবে। কথা ঠিক না? এটা সহজে বোঝা যা। এটা আমাদের যে যে মানে আমরা আমরা যে যার সাথে সম্পৃক্ত, যেগুলির সাথে, এটা খুব দ্রুত বোঝার মধ্যে আসা পড়ে। কিন্তু কোরআন যে এত দামি, এটা আমাদের মেধা কাজ করে না। কথা বুঝতে পারছে? একমাত্র আল্লাহ যার মধ্যে বুঝ দিছে, সেই তার মর্যাদা বুঝতে পারে এবং সেই সেটাকে ধরে রাখতে পারে। তো আমরা এমনই একটা জমাত, যে জমাতরা এমন বিপরীতমুখী কিছু ওয়াসওয়াসা, কিছু কুমন্ত্রণা, কিছু দুঃখা, হ্যাঁ, এতগুলি থাকার পরে এবং বাস্তবটাও বিপরীতমুখী, যার কোনো মর্যাদা বুঝাবার মতন কিছু নাই, এরপরেও আল্লাহ তাআলা এ পর্যন্ত আমাদেরকে এই ট্রেনিংয়ে অর্থ খরচ করাইয়া, এরপরে শ্রম তো কি পরিমাণ লাগে, এটা তো এখন খালি বাড়তে এনে আছে। এ পর্যন্ত যা গেছে, সামনে কমবে না, সামনে আরো কি বাড়বে। মুআল্লিম সাহেব একজন ছিলেন, এখন আপনাদের পিছনে শ্রম দেওয়ার জন্য আরেকজন আসছে, তাহলে এর দ্বারা কি বোঝা গেছে? শ্রম কমবে না বাড়বে? বাড়বে। এত শ্রম, কিন্তু কোনো শুভেচ্ছা নাই, কোনো মারহাবা নাই, কোনো বাহবা নাই, আরো ফালদা কি আছে, কুমন্ত্রণা আছে। এই জন্য ভাই বুঝতে হবে, বুঝে নিতে হবে যে আসলে কেউ কিছু মর্যাদা বলুক আর না বলুক, আমার উপাধি নুরানি শিক্ষক হোক, কিন্তু এতে করে আমার কোরআনের মর্যাদা ঘাটতি হয় নাই। আর কোরআনকে আমি ধরার কারণে আমার যে মর্যাদা আল্লাহর কাছে আছে, এই মর্যাদারও কোনো কমতি হবে না। মানুষের কাছে হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে কমতি হবে না। কথা বুঝতে পারছেন? যদি মন দ্বারা যদি এই কথাটা বুঝ দিতে পারেন, তাহলে আপনাদের একটা শক্তি আইব। আর এই শক্তি আসলে আপনারা এই ট্রেনিং দিয়ে সেটা একটা সফলতাকে পৌঁছতে পারবে। আর যদি মন দ্বারা বুঝ দিতে না পারেন, তাহলে আপনাদের মধ্যে প্রতিনিয়তই দেখবেন দুর্বলতায় কাজ করব, দুর্বলতায় কাজ করব, কাউরে এফেক্ট করবো, দুর্বলতায় কইরা ছেড়া করে এখান থেকে সরাই দিব। বুঝেন নেই? এমন হয়ে যায়, অনেকে চলে যা,
এমন এফেক্ট করবো যে আপনাকে এখান থেকে সরাই দিব। ওই এত কষ্ট করা দরকার নেই, এত কষ্ট করা সম্ভব না, বুঝে নাকি দেখছি। কিন্তু আপনাকে এই কথা বুঝতে হবে, কোরআনের একটা হরফ যেমন পড়লে 10টা নেকি আল্লাহ কমপক্ষে রাখছে। এই যে আপনি অক্ষরগুলি পড়তেছেন, 100 বার জপতেছেন, আপনি জেনে রেখেন যদি আপনার নিয়ত খালেস হয়, কোরআনের প্রতি আপনার মর্যাদার যদি পুরা বোঝাই সে দেখে থাকেন, আর আল্লাহর জন্য যদি আপনি এই কাজে লেগে থাকেন, জেনে রাখবেন প্রতিটা হরফ যতবার জপতেছেন ততবার প্রতি হরফে কিন্তু 1 এ 10 রমজানে 70, এখন যদি 100 বার জপেন তাহলে কমপক্ষে একটা হরফে 7000 নাকি আপনার আমলনামায় জমা হইতেছে। কথা বুঝতে পারছেন? আর এই যে কষ্ট স্বীকার করতেছেন কোরআনের জন্য, এই কষ্টের বদলা কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমাকে দিবে। কারণ আল্লাহ এক হাদিসে কুদসিতে বলছেন, মান শাগালাহুল কুরআনু আন যিকরি ওয়া মাসআলাতি আতাইতুহু আফজালা মা উতিয়াস সাইলিন। যারা নাকি কোরআনে ব্যস্ত করে রাখছে, যে ব্যস্ত করে রাখার কারণে দোয়া করে কিছু নেওয়ার মতো সুযোগ পায় না। কথা বুঝতে পারছেন? এই তালিকাতে আপনারাও আছেন। আপনাদের কাজগুলি রুটিনের মধ্যে একটু সময় যে আলাদা দোয়া করবেন মন ভরে আল্লাহর কাছে, এই সময়টা আপনাদের খুবই কম। আল্লাহ বলেন, আমি এই লোকদেরকে কি দান করি? আমার কাছে যারা দোয়া করে, দোয়া করে আমার কাছ থেকে যে পরিমাণ পায় এর চাইতে আমি আরো বহু গুণে বেশি তাদেরকে দান করি, যারা নাকি কোরআন নিয়ে ব্যস্ত হইয়া আমার কাছে চাইবার মতো সুযোগ পায় না। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে আপনারা এই মেজদাকের মধ্যে আছেন, আপনারা এই তালিকার মধ্যে আছেন। তাহলে এখন বুঝেন আল্লাহ তাআলা আপনাদেরকে কি দিবেন, বুঝতে পারছেন? এরপরে হইল আপনারা একটা ফরজ আদায় করার জন্য আজকে আপনারা এই মেহনত করতেছেন, নফলের জন্য না। কথা বুঝতে পারছেন? কোরআন শিক্ষা করা এটা প্রত্যেকের উপরে ফরজে আইন। কোরআন শিক্ষা করা কি প্রত্যেক মুসলমানের উপরে ফরজে আইন। আর বড় আলেম হওয়া, মুফতি হওয়া ফরজে কিফায়া। বুঝতে পারছেন? একটা গ্রামের মধ্যে যদি 2-4 জন কি হয়ে যায়, ভালো আলেম হয়ে যায়, তাহলে পুরা গ্রামের হক আদায় হয়ে যাবে। কিন্তু একটা গ্রামে মাত্র 4 জন কোরআন পড়নেওয়ালা থাকলে পুরা গ্রামের হক আদায় হবে না। প্রত্যেকের উপরে এটা ফরজ। তাহলে আপনারা এমন একটা ফরজ শিক্ষা দেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতি আপনারা শেখার জন্য আজকে আপনারা আসছেন। কথা কি বুঝতে পারছেন? যে যারা বুঝতে হবে, কেউ আপনাদেরকে মর্যাদা দিবে না। আপনাদের সর্বশেষ উপাধি হবে আপনি নুরানির হুজুর। কথা বুঝতে পারছেন? সর্বশেষ আপনার উপাধি কি হবে? নুরানির হুজুর। এই নুরানির হুজুর কি করতেছে? ফরজিয়তের হক আদায় করতেছে। আর আমার মতো কাউকে যদি মুহাদ্দিস বলা হয়, আমাকে যদি কেউ মুহাদ্দিস বলে, তাহলে বলতে পারবে কিন্তু আমার দ্বারা কি আদায় হইতেছে? ফরজে কিফায়া বা নফল আদায় হইতেছে। কথা বুঝতে পারছেন? ফরজে কিফায়া বা নফল আদায় হইতেছে। কখন বলেন ফরজ আদায়কারীর মর্যাদা বেশি হবে নাকি ফরজে কিফায়া নফল আদায়কারীর মর্যাদা বেশি হবে? বিশ্বাস হইতো? বিশ্বাস হইতো? বিশ্বাস হইলে এটারে ওষুধ বানান, এটারে ওষুধ বানান। ওষুধ বানাইয়া যত রকমের কুমন্ত্রণা আসবে, যত দুর্বলতা আসবে, দুর্বলতার সময়ে এটাকে মেরে দেন। এই ওষুধটাকে সেবন করেন, আপনার দুর্বলতা ইনশাল্লাহ কেটে দিব। এখন আপনি দুর্বলতায় যদি না কাটান, তাহলে দুর্বলতায় আপনার প্রশিক্ষণ ভালো হবে না, মন থাকবে সংকুচ। কথা বুঝাচ্ছেন? সংকুচ মনে সবকিছু ধরতে পারবেন না, সর্বশেষ শেষে গিয়ে আফসোস করবেন, আরে 40টা দিন ঠিক কাটাইলাম, কিন্তু আসলে অমুকের মতো তুমুকের মতো যে নাকি একবারে প্রফুল্ল মনে, একবারে মানে সুটাম দেহের মতো, মানে একবারে আগ্রহের সাথে যে নাকি ট্রেনিংটা ধরছে, এখন তো সে মাশাআল্লাহ একবারে অনেক রেজাল্ট আগাই গেছে গা। এখন দেখা যায় তার অবস্থান অনেক ভালো। আমার তো এটাই ধরছিল, হিটাই ধরছিল, মনটা আমার খারাপ হয়ে আসেন, তখন ভালো করে বুঝছি না, ভালো করে চাইছি না, ধরছি না, তখন কিন্তু পরে আফসোস করলে কোনো কাজ হবে না। বুঝছেন? এই জন্য এই ওষুধটা দিয়া
এই দুর্বলতাটা কাটেন, বুঝেন? আরেকটা কথা মনে রাখবেন, হিম্মত ছাড়া কোনো কিছু হয় না। হিম্মত ছাড়া আপনি কোনো কাজে আগাইতে পারবেন না। যার হিম্মত যত বেশি হবে, যার হিম্মত যত বেশি হবে, সে ততই ইনশাআল্লাহ কাজে আগাইতে পারবে, আল্লাহর মদদ সে ততই বেশি পাবে। বুঝতে পারছেন? এই জন্য মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। যদি আপনি মনে করেন যে হারি আমি দুর্বল মানুষ, আমি কি আর হেরার মতো পারুম, আমি কি বা ওরকম হইতারুম, তাকে কোনো মতে আচ্ছা একটা নাম রাখি না, কোনো মতে আচ্ছা একটা জায়গাকে ঢুকতালে চলবো, অথবা একটা খেত মতো ঢুকতালে চলবো। যদি এমন মন ভাঙে গেলাম, তাহলে আপনার দ্বারা কিছু হবে না। আর যদি এই কথা হিম্মত করেন যে সে পারবে, আমি পারবো না কেন, আমিও পারবো ইনশাল্লাহ, তার মতো আমিও পারবো, তাহলে ইনশাল্লাহ পারবেন। কথা বুঝতে পারছেন? আর পারার জন্য আরেকটা কাজ লাগবে, মনোযোগ। কি লাগবে? মনোযোগ। যদি মনের মধ্যে ফুরানি তাহে যে অমুকে সূরা তারাবি ফরাইতেছে, অমুকে রমজান আমাদের ট্রেডিং নাই ইমামতি পাইলিছে, বা অমুকে মাদ্রাসার খেদমত পাইলিছে, আরে আমি তো কিতা করলাম, কিতা করতাম, এই যদি আপনি এটা করেন, কইরা যদি আপনার মনোযোগ দিলে অন্যদিকে রাখেন, দেখাইতেছেন যে আপনি আছেন, কিন্তু ভিতরে অন্য কাজ করতেছে, তাও কিন্তু আপনার দ্বারা সফলতা আসবে না। এই জন্য মনোযোগ, মনটাকে ফুল আপনার মেধাটাকে, আপনার মনটাকে একবার এদিকে হাজির রাখবেন। কথা বুঝতে পারছেন? তাহলে যত কুমন্ত্রণা আছে, কুমন্ত্রণার ওষুধ দেওয়ার একটা ওষুধ পাইলেন, ঠিক আছে? আর হিম্মত ছাড়া কোনো কিছু হয় না। হিম্মতুল ইসমে আজমের মতো কাজ করে, হিম্মত আনতে হবে। পাইলেন তো? এটা পাইলেন তো? আর একটা হলো কি? মনোযোগ। মনোযোগ, মনোযোগ। মনকে অন্যদিকে দিলে সফল হবেন না, মনকে ফুল্লি দিকে দিতে হবে। এই তিনটা বিষয় আজকে আপনাদেরকে আমি আপনাদের অত্যন্ত দরদি হইয়া জানি, এই রাস্তায় আজকে প্রায় 10-12 বছর যাবতেই এভাবে প্রথমে উৎসাহিত করি। উৎসাহিত শুধু বানাওটি করে না, সঠিক জিনিসটা বুঝাইয়া। আমি যা বলছি কোনটা কি বানাওটি পাইছেন? যে আপনাদেরকে দৈরা না রাখলে আপনারা গেলে আমাদের কারোর কাছে জবাবদিহি করতে হবে, এই জন্য আপনাদেরকে কিছু লিকচার দিলাম, দিয়ে আপনাদেরকে একটু প্রফুল্ল করে রাখলাম। মূলত কি এটা নাকি যা বলা হয়েছে বাস্তবে এটা? বাস্তবে এটা, বাস্তবে এটা। এরপর যদি কারো কোনো যদি অভিযোগ থাকে যে হুজুর আপনার এই কথাটা তো এটা বানাওটি হয়ে গেছে, তাহলে অবশ্যই এটার জবাব আপনি পাইবেন। যদি বুঝেন যে কথাগুলি রাইট, তাহলে বাস এগুলিকে আপনার জীবনের জীবন যাওয়ার সময়ে ওষুধকে যেভাবে নাকি গ্রহণ করেন, আজকের মতো এই ট্রেনিংটাকে এইভাবে গ্রহণ করেন। এই যাবৎ ট্রেনিং শেষ হইলে শিক্ষক আর বাকি থাকে না, অনেক আরো শর্ট পড়ে। আমাদের যিনি সেক্রেটারি সাহেব, যিনি অক্লান্ত পরিশ্রম করে, উনি জানে যে শিক্ষক দেওয়ার পরে আরো যে কত অভিযোগ বাকি থাকে। আপনার শিক্ষক দেওয়া যায় না, তখন ওই সিলেট থেকে আনতে হয়, আরো বিভিন্ন হাত থেকে আনতে হয়, আইনটা অনেককে আপনার এরকম বুঝাইতে হয়। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে একবারে কামা হক্কুহু ফুল্লি ফুল, একবারে ফার্স্ট ক্লাস, 1 নং যে আছে এবং 45 নং যে আছে, একবারে সমমান কইরা গয়রা ওঠার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।